তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, কমপ্লিট দ্য সেন্টেন্সের রুলস 11 নিয়ে আলোচনা করব। সো 11 নম্বর যে রুলসটি রয়েছে এটা একটু দেখো, খুবই গুরুত্বপূর্ণ, স্টার দিয়ে রাখবে পরীক্ষার জন্য। যদি কোনো বাক্যের মাঝখানে সিন্স অথবা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকে, তাহলে আমরা বাক্যটি কিভাবে পূর্ণ করতে পারি। যদি বাঁ পাশে সাবজেক্ট প্লাস বি1 থাকে, তাহলে ডান পাশে হবে সাবজেক্ট প্লাস বি2, এবং বাঁ পাশে যদি সাবজেক্ট প্লাস বি2 থাকে, তাহলে ডান পাশে হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি3। অর্থাৎ যদি সিন্স অ্যাজ ইফ অথবা অ্যাজ দো বাক্যের মাঝে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে বাম পাশের বাক্যটির দিকে লক্ষ্য রেখে ডান পাশের বাক্যটি লিখতে হবে। যেমন এক্সাম্পলে দেখো, হি বিহেভস অ্যাজ ইফ, তো বাক্যের মাঝখানে অ্যাজ ইফ রয়েছে আর বিহেভসটা হচ্ছে ভি1, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে রয়েছে। তাহলে অবশ্যই তারপরের বাক্যটা আমরা কিভাবে করব? সাবজেক্ট প্লাস বি2 ফর্মে করব। তাহলে বাক্যটা কি হবে? হি বিহেভস অ্যাজ ইফ, হি বিহেভস অ্যাজ ইফ এমন ভান করছে যেন হি নিউ এভরিথিং, যেন সে সব জানে। ওকে, তারপর একটু দেখো, আমরা 12 নম্বর রুলসটিতে যাব। এর যে নিয়মটি রয়েছে সেটা হচ্ছে আনলেসের নিয়ম, যার বাংলা হচ্ছে যদি না। তো এখানে আমি লিখেছি দেখো, এর নির্দিষ্ট কোনো নিয়ম নেই, তবে অর্থের সাথে মিল রেখে বাক্য পূর্ণ করতে হয়। ওকে, সো তার মানে এটা বোঝা গেল যে এর নির্দিষ্ট কোনো নিয়ম নেই, আমরা আনলেস দিয়ে যে বাক্যটি রয়েছে ঠিক তার সাথে মিল রেখে আমরা পরবর্তী বাক্যটি লিখতে পারি। ইউ ক্যান নট বাই এ কার আনলেস, তুমি একটি গাড়ি কিনতে পারবে না যদি না ইউ হ্যাভ এ লট অফ মানি, অর্থাৎ তোমার প্রচুর পরিমাণে টাকা থাকে। সো এভাবেই কিন্তু আমরা আনলেস যুক্ত বাক্যগুলোকে কমপ্লিট করতে পারি। তারপর দেখো আমাদের 13 নম্বর যে রুলসটি রয়েছে সেটি হচ্ছে অ্যাজ সুন অ্যাজ, যেতে না যেতে, করতে না করতে, সেই মাত্র ইত্যাদি প্রকাশ করতে ব্যবহৃত হয়। সাধারণত অ্যাজ সুন অ্যাজ যুক্ত বাক্যগুলোকে আমরা যদি কমপ্লিট করি, তাহলে পরবর্তী বাক্যটা কোন ফর্মে বসবে? দেখো, সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট। তবে এই অ্যাজ সুন অ্যাজের ক্ষেত্রে একটু কথা বলে নিই, সবাই একটু লিখে নিতে পারো যে অ্যাজ সুন অ্যাজের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে, যদি অ্যাজ সুন অ্যাজ প্লাস পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে পরবর্তী বাক্যটিও পাস্ট ইনডিফিনিটে হয়। আর যদি দেখো যে অ্যাজ সুন অ্যাজ যুক্ত বাক্যটা প্রথমে অ্যাজ সুন অ্যাজ এর পরে প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে কিন্তু পরবর্তী বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট অথবা আমরা ফিউচার ইনডেফিনিটে লিখতে পারি। সো এইটা একটু মনে রাখতে হবে যে অ্যাজ সুন অ্যাজ এর পরে যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে, তাহলে অ্যাজ সুন অ্যাজ এর পরে যদি পাস্ট ইনডেফিনিট থাকে, তাহলে পরবর্তী বাক্যটা আমরা পাস্ট ইনডেফিনিটে লিখব। আর অ্যাজ সুন অ্যাজ এর পরে যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে, তাহলে পরবর্তী বাক্যটা আমরা প্রেজেন্ট ইনডেফিনিট অথবা ফিউচার ইনডেফিনিটে লিখতে পারি। ওকে, তাহলে এখানে দেখো, অ্যাজ সুন অ্যাজ, আমি একটা এক্সাম্পল লিখেছি, অ্যাজ সুন অ্যাজ হি রিচড দ্য স্টেশন। তাহলে এখানে যেহেতু রিচড রয়েছে, আর রিচড হচ্ছে ভি2 ফর্মে রয়েছে, পাস্ট ইনডেফিনিটে রয়েছে, সো আমরা কিন্তু পরের বাক্যটা পাস্ট ইনডিফিনিটে করব। সো পাস্ট ইনডিফিনিটে কিভাবে করব একটু দেখো, অ্যাজ সুন অ্যাজ হি রিচড দ্য স্টেশন, একটা সাবজেক্ট লিখব, দ্য ট্রেন লেফট, বি2 লেফট, নাকি? ওকে, আর এভাবে কিন্তু আমরা মোটামুটি হচ্ছে অ্যাজ সুন অ্যাজ এর নিয়মগুলোকে অ্যাপ্লাই করতে পারি। তারপর আমি তোমাদের আরেকটা নিয়ম দেখাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে, একটু দেখে নাও, একটু নোটেট করে নিতে পারো। প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে লিখতে পারো যে অ্যাজ সুন অ্যাজ I see him, তারপরে পরবর্তী বাক্যটা কি লিখতে পারি দেখো, তো অ্যাজ সুন অ্যাজ আই সি হিম, যদি আমি এটা যেহেতু বি1 এ রয়েছে অর্থাৎ প্রেজেন্ট ফর্মে রয়েছে, সো পরবর্তী বাক্যটা আমি হয়তো প্রেজেন্ট ইনডিফিনিট, না হয় হয়তো আমি ফিউচার ইনডিফিনিটে লিখতে পারি। তো প্রেজেন্ট ইনডিফিনিটে লিখলে সাবজেক্ট প্লাস বি1 প্লাস অবজেক্ট, আর ফিউচার ইনডিফিনিটে লিখলে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস বি1 প্লাস অবজেক্ট। সো আই সি হিম, আই উইল আমি ফিউচার ইনডিফিনিটে লিখছি, গিভ
আই উইল গিভ হিম দ্য মেসেজ। সো এইভাবে কিন্তু অ্যাজ সুন অ্যাজ এর নিয়মগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। তো একটু ভালো করে দেখে নাও যে অ্যাজ সুন অ্যাজ এর মতোই যদি বাক্যে নো সোনার হ্যাড থাকে বা হার্ডলি হ্যাড থাকে, তাহলেও আমরা এই সাবজেক্ট প্লাস বি টু প্লাস অবজেক্ট এই ফর্মে বাক্যটি অ্যাপ্লাই করতে পারি। তবে একটু মনে রাখতে হবে যে নো সোনার হ্যাড থাকলে অবশ্যই বাক্যের মাঝখানে একটি দেন ব্যবহার করতে হবে, এবং হার্ডলি হ্যাড থাকলে অবশ্যই বাক্যের মাঝখানে একটি হোয়েন ব্যবহার করতে হবে। তারপর দেখো আমরা পরবর্তী রুলসটিতে চলে যাচ্ছি, 14 নাম্বার যেটা, সেটা হচ্ছে উইদাউটের নিয়ম। উইদাউটের পরে সব সময় ভার্বের বিফোর ফর্ম ব্যবহৃত হয়। আর বিফোর মানে হচ্ছে ভার্বের সাথে কি যুক্ত করা বলেন? আইএনজি যুক্ত করা। লিখে রাখতে পারেন, বিফোর মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি যুক্ত করা। ওকে, তাহলে একটু দেখেন আমরা উইদাউটের বাক্যগুলো কিভাবে করব। উইদাউট প্লাস বিফোর প্লাস আদার ওয়ার্ড অর্থাৎ বাকি অংশ প্লাস কমা প্লাস একটা সাবজেক্ট বসবে, দেন ক্যান নট বসবে প্লাস V1 প্লাস বাকি অংশ। সো এখন একটু দেখেন এখানে কি লিখেছে এক্সাম্পলটা, উইদাউট ওয়ার্কিং হার্ড, এটা হচ্ছে বিফোর ওয়ার্কিং হার্ড কমা তারপর একটা সাবজেক্ট ইউ, তারপর ক্যান নট, তারপর হচ্ছে V1 প্রসপার ইন লাইফ। আর এভাবেই কিন্তু আমরা উইদাউট যুক্ত বাক্যগুলোকে আমরা কমপ্লিট করতে পারি। তারপর আমরা চলে যাব হচ্ছে 15 নাম্বার রুলসটিতে। এটি দেখো খুবই ইম্পর্টেন্ট একটা নিয়ম, স্টার দিয়ে রাখতে পারো। এটা হচ্ছে হ্যাড বেটার অথবা উড রেদারের নিয়ম, যার বাংলা হচ্ছে বরং ভালো অর্থ প্রকাশ করে। সো যদি কখনো কোনো বাক্যে হ্যাড বেটার অথবা উড রেদার থাকে, তাহলে তারপর V1 বসবে, অবজেক্ট হবে, একটা দেন বসবে, এবং হচ্ছে তারপরে আমরা একটা ভার্ব অথবা একটা নাউন লিখে বাক্যটি পূর্ণ করতে পারি। সো এক্সাম্পলটি একটু ভালো করে দেখো, এখানে আমি কি লিখেছি, ইট ইজ ভেরি কোল্ড আউটসাইড, ইউ হ্যাড বেটার। এই হ্যাড বেটারের পরে কিন্তু আমাদেরকে বাক্যটা পূর্ণ করতে হবে। সো হ্যাড বেটারের পরে কি লিখতে পারি, এখানে বলেছে হ্যাড বেটারের পরে হচ্ছে আমরা একটা V1 লিখবো। সো আমি এখানে লিখলাম স্টে, আদার ওয়ার্ড বা অবজেক্ট স্টে অ্যাট হোম, তারপর নিয়মের দেন, তারপর নিয়মের হচ্ছে দেন হবে এটা হবে স্টে অ্যাট হোম, দেন তারপর একটা ভার্ব অথবা একটা নাউন ব্যবহার করব, হয় একটা ভার্ব লিখবো না হয় একটা নাউন লিখবো। সো দেন আমি একটা ভার্ব ব্যবহার করলাম, গো আউট। আর এভাবেই কিন্তু আমরা হ্যাড বেটার অথবা উড রেদার যুক্ত বাক্যগুলোকে কমপ্লিট করতে পারি। তারপর দেখো এখানে 16 নাম্বার যে রুলসটি রয়েছে, বাই প্লাস জিরান। আর জিরান মানে হচ্ছে বিফোর মানে ভার্বের সাথে কি যুক্ত করা, আইএনজি যুক্ত করা। সো এটা নিয়মটা খুবই সহজ, যে যদি কোনো বাক্যে বাই থাকে এবং তারপরে অবশ্যই বিফোর বসবে এবং তারপরের বাক্যটা হবে একটি মিনিংফুল অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অবশ্যই বাক্যটি অ্যাফার্মেটিভ হবে এবং সেটি মিনিংফুল হতে হবে। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হাবোধক বাক্য, এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করা যাবে না। তো দেখো এখানে বলা আছে বাই ওয়ার্কিং হার্ড। সো এতটুকু আমাদের দেওয়া আছে, বাই প্লাস বিফোর দেওয়া আছে, তাহলে একটা মিনিংফুল অ্যাফার্মেটিভ সেন্টেন্স কি লিখতে পারি, বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ। ওকে, ইউ ক্যান প্রসপার ইন লাইফ বা ইউ ক্যান শাইন ইন লাইফ, আমরা যেটাই লিখি না কেন। তো এইভাবে কিন্তু আমরা বাইয়ের রুলসগুলোকে অ্যাপ্লাই করতে পারি। তারপর দেখো আমাদের যে নিয়মটি রয়েছে 17 নাম্বার নিয়ম, উড দ্যাট অথবা আই উইশ, খুবই ইম্পর্টেন্ট, অধিকাংশ সময় পরীক্ষায় আসে এটা। দেখো উড দ্যাটের বাংলা হচ্ছে যদি, এবং আই উইশের বাংলা হচ্ছে আমার ইচ্ছা। সো যদি কোনো বাক্যে দেখো উড দ্যাট অথবা আই উইশ আছে, তাহলে তারপরে একটি সাবজেক্ট বসবে, তারপরে অয়ার অথবা কুড ব্যবহার করতে হবে, তারপরে V1 ব্যবহার করতে হবে অর্থাৎ ভার্বের বেস ফর্ম, এবং তারপর হবে বাকি অংশ। সো দেখো আই উইশ এখানে লিখেছি, সো সাবজেক্টটা এখানে দিলাম আই, দেন হচ্ছে নিয়মের অয়ার অথবা কোড আই ওয়ার এ বার্ড, আমি বাকি অংশ লিখে ফেললাম যে আই ওয়ার এ বার্ড। বা আমি আরেকটা বাক্য লিখতে পারি যে আই উইশ, এটা আমি একটু কুড দিয়ে করি যে আই কুড হেল্প দেম।
আর এভাবে কিন্তু আমরা উড দ্যাট অথবা আই উইশের বাক্যগুলো কমপ্লিট করতে পারি। দেখো আমাদের লাস্ট যে 18 নম্বর নিয়মটি এখানে রয়েছে সেটি হচ্ছে প্রবাদ বাক্যের ক্ষেত্রে বাক্যগুলো মুখস্থ রাখতে হবে। অর্থাৎ আমাদের কিছু প্রবাদ বাক্য রয়েছে যেগুলো কখনোই কোনো নিয়মের মধ্যে পড়ে না এবং সেগুলো মুখস্থ করে আমাদেরকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে হবে।